টুম্পা ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে ভোর 4:25, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। দেখো বাইরেটা তোমাদের সাথে দেখাচ্ছি। বাইরেটা পুরো অন্ধকার, কেউ এখনও পর্যন্ত ওঠেনি। আর এদিকে দেখো আমাদের যাতায়াতের রাস্তাটাও জল ঢেলে ভালো করে ধুয়ে দিলাম, যেহেতু পয়লা বৈশাখ আর আমাদের পুজো করতে আসবেও হচ্ছে সকাল 6টায়। আর দেখো এই বারান্দা দিয়ে যাচ্ছি ওপরের ঘরে, আর দেখো পাখির আওয়াজ হচ্ছে। বাইরে পাখি অলরেডি ডাকাডাকি শুরু করে দিয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। পাখির এই আওয়াজটা কিন্তু সত্যিই খুবই ভালো লাগে। দেখ চলে এসেছি, এটা আমাদের ওপরের ঘর। ওপরের ঘরে সব ঠাকুরের বাসনগুলো মানে মেজে রাখা আছে, তাই সেগুলোই নিতে চলে যাচ্ছি। এরপর দেখাই, দেখো তোমাদের ঝুল বারান্দা দিয়ে দেখাচ্ছি। পুরো বাইরেটা অন্ধকার, দেখেছো, আর এদিকে পাখির আওয়াজ আর আওয়াজ। সত্যি ভোরবেলা কিন্তু এই পাখির আওয়াজটা শুনতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে, কমেন্ট করে। আর তোমরা পয়লা বৈশাখের দিন কে কটায় ঘুম থেকে উঠেছো অবশ্যই বলো। আমি কিন্তু উঠেছি 3:30। আমি স্নান টান করেই তারপরে তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করব বলে হাজির হয়ে গেলাম। তা আমি উঠেছি 3:30, সংসারের সব কাজ করে ঘর দুয়ার মুছে টুছে নিয়ে তারপরে স্নান টান করে তোমাদের সামনে হাজির হয়েছি। আর এই ওপরের ঘরটা তোমাদের দাদাভাই এসে মুছে দিয়েছে, না হলে আরও লেট হয়ে যেত। যেহেতু ঠাকুরমশাই আসবে হচ্ছে সকাল 6টায় বলেছে, এবার আমাকে তো ধরো তাড়াতাড়ি উঠতেই হবে, তাই না? নাহলে তো আমি কিছুই গুছিয়ে উঠতে পারবো না। এরপর দেখো ঠাকুরকেও হচ্ছে তুলে দিলাম, তারপরে সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে সব কিছু নিচে নিয়ে চলে যাব, কারণ শুধু ওপর আর নিচ করলে না অনেক দেরি হয়ে যাবে। সব একবারে গুছিয়ে নিয়ে যদি নিচে চলে যাই, নিচ থেকে বরঞ্চ জোগাড় করে দোকানে যেতে মানে সুবিধা হবে। আর আমাদের ঘরের নিচেই হচ্ছে আমাদের দোকান। এবার ধরো শাড়িটা পরে নিলাম, শাড়ি টাড়ি পরে এবার মাথা ফাতা আঁচড়ে নিচ্ছি। আর তোমরা কে কোথায় ঘুরতে গেছো পয়লা বৈশাখে, আর কার কার বাড়িতে পুজো হয় সেটাও কিন্তু জানাতে কিন্তু ভুলবে না। আর আমার এরকম ভিডিও কি তোমরা কি আরও দেখতে চাও, কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটু ভালোবাসা দিও যাতে একটু এগিয়ে যেতে পারি। দেখো এবার মাথা টাথা আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে নিয়ে এবার পুজোর জোগাড় করতে বসবো। আর এদিকে কিন্তু আমি ছেলেকেও ডাকছি, আমার ছেলে কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না। আসলে তখন ওকে ডেকেছি 5টার সময়, আর আমি তো তাড়াহুড়ো করছি কতক্ষণে রেডি করব, মানে সব কিছু ধরো ফল বানানো থেকে এদিকে হচ্ছে দোকানের সব কিছু গোছানো থেকে। জানোই যে হচ্ছে পুজোতে একটু মানে সময় নিয়ে না করলে না এটা ভুল হয়ে যায় ওটা ভুল হয়ে যায়, তাই জন্য একটু সময় নিয়ে করব দেখেই আমি 3:30 উঠেছি। না হলে আরটু পরে উঠলেও অসুবিধা হতো না, হয়ে যেত। তাও একটু তাড়াতাড়ি উঠলাম। দাঁড়া আমি পুরো রেডি হয়ে গেলাম। এবার দেখো পুজোর হচ্ছে থালাটাও গুছিয়ে নিলাম, মানে ফুল টুল পুষ্পপত্রটা গুছিয়ে নিয়ে এবার গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, দিয়ে সব ফলগুলো ধুয়ে নেব একে একে। ধুয়ে নিয়ে যাতে একবারে ধুয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে কেটে বাটাটা সাজিয়ে নিতে পারি। এই দেখো দেখো আমার বাটা সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে, কারণ আর সময় হয়ে এসেছে প্রায়। তখন বাজে হচ্ছে 5:40 মতো। এবার 6টায় ঠাকুরমশাই আসবে। এবার 6টা মানে উনি 6টাতেই ঢোকে, টাইম মানে টাইম। দেখো গোছানো কমপ্লিট, একটু চন্দনটা বাটা বাকি ছিল, বেটে নিলাম। আর এই দেখো ঠাকুরমশাইও হাজির হয়ে গেছে, পুরো 6:02 ঠাকুরমশাই ঢুকেছে। এবার দেখো ও একটু গুছিয়ে নিচ্ছে যেগুলো হচ্ছে বাকি রয়েছে, দোকানে নিয়ে চলে এসেছি। তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর সব সময় একটু পাশে থেকো, তাহলে খুবই ভালো লাগবে। আর কীরকম ভিডিও সেটা কিন্তু অবশ্যই তোমরা বলতে ভুলো না যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। যদি এরকম ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই বানানোর চেষ্টা করব। এইভাবেই সকলে একটু পাশে থেকো। টাটা। ओम नमो विवाह एते गन्धपुष्पे परम गुरुवे नमः एते गन्धपुष्पे परापर गुरुवे नमः एते गन्धपुष्पे परमेष्टि